পরিবহন মন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনায় তাসনিম জারা। 18 কোটি মানুষের পক্ষে দাঁড়াবে জামায়াত, ডা শফিকুর রহমান। নির্বাচনের পর নতুন রাজনৈতিক মেরুকরণের মুখে বাংলাদেশ। গ্রিন সিগন্যাল ছাড়া লীগ কার্যালয় খোলার সাহস পেত না নাহিদ। ছায়া মন্ত্রিসভা গঠন করবে বিরোধী দল। সড়ক পরিবহন খাতে চাঁদা আদায়কে সমঝোতাও অলিখিত বিধি হিসেবে উল্লেখ করার ঘটনায় তীব্র সমালোচনা করেছেন সাবেক এনসিপি নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, যাকে মন্ত্রী সমঝোতা বলছেন বাস্তবে তা চালকদের ওপর চাপিয়ে দেওয়া একটি অবৈধ প্রক্রিয়া। নির্দিষ্ট রুটে গাড়ি চালাতে গেলে চালকদের বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট সংগঠন বা গোষ্ঠীকে অর্থ দিতে হয়, যা কোনোভাবেই স্বেচ্ছাসেবী নয়। ডা তাসনিম জারা বলেন, এই ব্যবস্থাকে সমঝোতার ভাষায় উপস্থাপন করা মানে একটি অনিয়মকে বৈধতা দেওয়া। এর সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের ওপর। বাসভাড়া বৃদ্ধি এবং পণ্য পরিবহনে অতিরিক্ত ব্যয়ের ফলে শেষ পর্যন্ত যাত্রী ও ভোক্তারাই এই চাঁদার বোঝা বহন করেন। এর আগে একই দিন সড়ক পরিবহন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পরিবহন মন্ত্রী বলেন, সড়কে যে অর্থ আদায়কে চাঁদা বলা হয় তিনি সেটিকে চাঁদা হিসেবে দেখেন না। তাঁর মতে মালিক ও শ্রমিক সংগঠনগুলো সমঝোতার ভিত্তিতে নির্দিষ্ট হারে অর্থ তুলে নিজেদের কল্যাণে ব্যয় করে থাকে। এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ডা তাসনিম জারা আরও প্রশ্ন তোলেন, মন্ত্রী নিজেই যখন বলেন ক্ষমতায় থাকা দলের আধিপত্য থাকে, তখন এই অর্থ আদায় কি রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে কি না সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শাফিকুর রহমান বলেছেন, দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কোনো কার্যক্রম হলে জামায়াতে ইসলামী 18 কোটি মানুষের পক্ষে অবস্থান নেবে। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরে ইয়াতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা শফিকুর রহমান বলেন, একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াত দেশের অগ্রগতি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে। তবে জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হলে জনগণের পক্ষে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তোলার জন্য দলটি প্রস্তুত থাকবে। তিনি আরও বলেন, রাজনৈতিক মানবতার নামে যেন জনগণের ক্ষতি না হয় সে বিষয়ে সরকার ও বিরোধী দল উভয়কেই সতর্ক থাকতে হবে। জামায়াত প্রতিটি ইতিবাচক উদ্যোগে সরকারের পাশে থাকবে, তবে প্রয়োজন হলে জনগণের স্বার্থে জবাবদিহিও নিশ্চিত করবে। ডা শফিকুর রহমানের ভাষ্য অনুযায়ী জামায়াতের লক্ষ্য হল সহযোগিতার রাজনীতি বজায় রাখা, যাতে এমন পরিস্থিতির সৃষ্টি না হয় যেখানে প্রতিরোধ প্রয়োজন হয়ে পড়ে। 2024 সালের জুলাই বিপ্লব পরবর্তী সংস্কার প্রক্রিয়া ঘিরে বাংলাদেশের নতুন রাজনৈতিক সংকটের আভাস মিলছে। জাতীয় গণভোট ও সংসদ নির্বাচনের পর সংস্কার বাস্তবায়ন নিয়ে ক্ষমতাসীন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি এবং তাদের একসময়ের মিত্র বাংলাদেশ জামাত-এ-ইসলামীর মধ্যে প্রকাশ্য মতবিরোধ তৈরি হয়েছে। গত সপ্তাহে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদ 2025-এর ভিত্তিতে আয়োজিত গণভোটে 60.26% ভোটার সাংবিধানিক সংস্কারের পক্ষে রায় দেন। তবে এই গণভোটের ফল কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়েই মূল বিরোধ। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এই বিরোধ স্পষ্ট হয়ে ওঠে। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও বিএনপির এমপিরা সংবিধান সংস্কার কাউন্সিলের সদস্য হিসেবে আলাদা শপথ নিতে অস্বীকৃতি জানান। জুলাই সনদ অনুযায়ী সংস্কার বাস্তবায়নের জন্য এই কাউন্সিল গঠন বাধ্যতামূলক। বিএনপির এই সিদ্ধান্তে কাউন্সিলের বৈধতা এবং পুরো সংস্কার প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিরোধের কেন্দ্রে রয়েছে সংসদের উচ্চকক্ষ গঠনের প্রস্তাব। জুলাই সনদে বর্তমান 350 আসনের সংসদের পাশাপাশি 100 সদস্যের একটি উচ্চকক্ষ গঠনের কথা বলা হয়েছে,
জামায়াতে ইসলামী ও ছাত্র আন্দোলন ঘনিষ্ঠ জাতীয় নাগরিক শক্তিগুলো এই উচ্চকক্ষের নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে করার পক্ষে। এতে দলগুলো প্রাপ্ত ভোটের হার অনুযায়ী আসন পাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নওগাঁ, গোপালগঞ্জ, খুলনা ও ফরিদপুর সহ দেশের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যালয় খুলে পতাকা উত্তোলনের ঘটনায় নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এই কার্যক্রমের পেছনে ক্ষমতাসীন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির গ্রিন সিগন্যাল রয়েছে বলে অভিযোগ করেছেন ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির অনুমতি বা সম্মতি ছাড়া আওয়ামী লীগ এসব কার্যালয় খোলার সাহস পেত না। নাহিদ ইসলাম আরও দাবি করেন, এবারের নির্বাচনে ভারত আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে এক ধরনের যোগসাজশ ছিল। তিনি সতর্ক করে বলেন, আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসনের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামাত এ ইসলামী ছায়া মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা করছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে আয়োজিত 2 দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রামে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে ছায়া মন্ত্রিসভার কাঠামো ও কার্যপদ্ধতি চূড়ান্ত করার দায়িত্ব দলের নির্বাহী পরিষদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, নির্বাহী পরিষদে আলোচনা শেষে 11 দলীয় জোটের শরিকদের সঙ্গে পরামর্শ করে বিষয়টি চূড়ান্ত করা হবে। মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ গ্রহণের পরপরই জামায়াত তাদের এমপিদের নিজ নিজ এলাকায় যেতে না দিয়ে ঢাকায় রাখে। বুধবার সকাল থেকে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে শুরু হয় ওরিয়েন্টেশন প্রোগ্রাম। বৃহস্পতিবার দুপুরে শফিকুর রহমান, যিনি সংসদের বিরোধী দলীয় নেতা, তার দিক নির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘটে।